বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড টেস্টি কর্নার। আজ আমি আপনাদেরকে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি রেসিপি। ভিডিওটি শুরুতে বলছি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমি দেখাবো কিভাবে ঘরে তৈরি করা মশলা দিয়ে এই বিরিয়ানিটি রান্না করা যায়। তো চলুন তাহলে দেখে নিন এই স্পেশাল বিরিয়ানিটি আমি কিভাবে রান্না করেছি। আমি প্রথমে হাজির বিরিয়ানি রান্না করার জন্য মশলা তৈরি করব। এখানে আমি 7 পিস এলাচ নিয়েছি, 6 পিস লং নিয়েছি, 1 টেবিল চামচ গোলমরিচ নিয়েছি। এখানে আমি সাদা গোলমরিচ নিয়েছি, সাদা গোলমরিচটা দিলে কালারটা কালো হয় না। 1 পিস জায়ফল নিয়েছি, কিছু জয়ত্রী নিয়েছি এবং 2 পিস দারচিনি নিয়েছি। এগুলোকে আমি ব্লেন্ডার করে গুঁড়া করে নিব। এই মশলাটাকে আমি গুঁড়া করে নিয়েছি। এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলোকে আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। প্রথমে একটি হাঁড়িতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা আমি হালকা গরম করে নিব। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 পিস তেজপাতা এবং একটি কালো এলাচ। এলাচটাকে আমি মাথা থেকে ভেঙে নিয়েছি। এই এলাচ বিরিয়ানি রান্না করার সময় দিতে হয়। তারপর আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে হালকা ভেজে নিব, বেশি ভাজার দরকার নাই। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। একটু হালকা নেড়ে চেড়ে নিব। তারপর দিচ্ছি মাঝখান থেকে কেটে দেওয়া কাঁচামরিচ। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি মাংসগুলো। তারপর দিয়ে দিব আমার সেই হাতে বানানো বিরিয়ানির মশলা। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন মাংসের সাথে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তবে কষানোর এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করছি না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে অনেকক্ষণ কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর মাংস থেকে পানি বের হয়েছে, আর সেই পানিটা দিয়েই মাংস কষানো হয়ে যাবে। আমি 30 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। এর মাঝে বেশ কয়েকবার আমি মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। আমার মাংসে যথেষ্ট পানি আছে, তাই আমি এর ভিতরে পানি দিব না। যদি আপনাদের মাংসে সিদ্ধ না হওয়া পর্যন্ত পানি না থাকে, আপনারা সিদ্ধ হওয়ার জন্য একটু গরম পানি দিয়ে নেবেন। এখন আমি আবার ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 2 কাপ অথবা 500 গ্রাম চিনি গুঁড়া চাউল নিয়েছি। এবার চালটাকে ধুয়ে পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। এভাবে চাল ভিজিয়ে রাখলে পোলাও অথবা বিরিয়ানি ঝরঝরা হয়। ধুয়ে নেওয়া চালটাকে একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরতে দিব। এদিকে আমার মাংসটা হয়ে গিয়েছে। এবার আমি তেল মশলা থেকে মাংসটাকে তুলে রাখছি। অবশিষ্ট তেল মশলার ভিতর আমি চালগুলোকে ভেজে নিব। আর এইখানে কোনো এক্সট্রা মশলা দেওয়ার দরকার নাই। চুলার লো আছে আমি চালগুলোকে ভেজে নিব।
এখন আমি 500 গ্রাম পরিমাণ গরম পানি দিয়ে দিব। আরও দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরম লিকুইড দুধ। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে আমি মাংসগুলোকে দিয়ে দিব। তারপর আমি মিশিয়ে নিব। এরপর আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিলাম আলু বোখারা। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আমি 1 টুকরা কাগজ দিয়ে ঢাকনার ফাঁকটুকু বন্ধ করে দিব। এখন ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে আমি এর ভিতরে 2 চামচ ঘি দিয়ে দিব। এখন আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে রাখবো। চুলা একদম লো আঁচে দিয়ে রাখবো। হয়ে গেল আমার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি ঝরঝরাও হয়েছে। এই রেসিপি ফলো করে আপনারা এবারের ঈদে এই বিরিয়ানিটি রান্না করে খেতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই রেসিপি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।